সূরা মারিজের 10 থেকে 18 এতগুলো আয়াত আমি কোরআনে কারীম থেকে পড়লাম। কোন তাফসীর মাহফিল আমি এত আয়াত পড়ি না। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম? বলেন না কেন? শব্দটা শুনতে যতটুকু মনে হচ্ছে এই শব্দটা কিন্তু বিশাল। আমি জেলখানায় বসে বসে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি আর আমি তিনজন এক জায়গায় ছিলাম। ওনারা এই আয়াতটা বের করে বললাম, হুজুর দেখেন এর ভেতরে কিছু করা যায় কিনা। এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাফসীর থেকে বের করে করে আমাকে শুনিয়েছিলেন, আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তিনি বলেন, আমার কাছে অনেকে মুক্তিপণ দিতে চাইবে। কি দিতে চাইবে? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমান ইউবাসসারুনাহুম। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মেয়েদের লজ্জার স্থান বাদ দিয়ে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে, মাটি পড়ে তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে নাক কান দিয়ে। এই কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে। কোন শহীদ কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। এমনকি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয়, সামনাসামনি করা হয়, ভুলে যাবে, বলবে কে বন্ধু, আমি চিনি না তোরে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ পাক বলেন, কঠিন মুহূর্তে মানুষ আমাকে মুক্তিপণ দিতে চাইবে, তার সন্তানাদি কি দেবে? আমার ছোট মেয়েটা জান্নাতুল মাওয়ার পরে যেটা ফারিহা জান্নাত, এর আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে। এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে, আমি না দেখার পরেও, যদিও আমার এখনো ভাবছিলি না, জেল থেকে বের হয়ে বাড়িতে যেদিন গেলাম, আমার বছর হুজুর আমাদের বাড়ি চলেন, হুজুর আমাদের বাড়ি চলেন মানে ও যে আমার মেয়ে, আমি যে ওর বাবা, ও আমার চেনে না, মনে করে বিভিন্ন হুজুর আসে, আজকে মনে হয় হুজুরই এসেছে। অথচ ওকে না দেখে যে ভালোবাসা, যে মহব্বত ওর প্রতি তৈরি হয়েছে, আমার যতটুকু মহব্বত ওর প্রতি, কেউ যদি বলে পুরা রাজশাহী তোমাকে দিয়ে দেবো, ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কি ভালোবাসা ওর প্রতি বলেন তো আমার। অথচ আল্লাহ বলেন, কিয়ামতে ফারিহাকে আমার কাছে হামজা বলবে, আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম, এটা আপনি, এটা বলবো আমি যে বলবো, এটা কি বানাচ্ছি আমি? কোরআনে কারীম আমাকে জানাচ্ছে যেটা আমি বলবো। ফারিহা জান্নাতের মতো এত মহব্বত ভালোবাসার বস্তুকে যদি আমি বিনিময় দেওয়া, মুক্তিপণ দেওয়া, ফিদিয়া দিতে চাই, আর কি বাকি থাকবে আমার কাছে? আল্লাহ পাক বলেন, শুধু সন্তানাদি না, ওয়াসাহিবাতিহি ওয়া বানি ওয়া আখি, এমনকি তার স্ত্রী, তার সহোদর যারা, তার ভাই, তাদেরকেও আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে, আল্লাহ এগুলো নিয়ে নাও। তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক, যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে, যাদের নাম শুনলে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত, এই মানুষগুলোকে সে বলবে, আল্লাহ এগুলো মুক্তিপণ দিয়ে দিলাম, এগুলো নিয়ে নাও, আমাকে বাঁচাও অন্তত। আল্লাহ বলেন, এতটুকুই না, ওমান ফিল আরদি জামিআ, এমনকি তামাম দুনিয়ায় ওর যা আছে তা তো দিতে চাইবে, ওর যা নেই তাও বলবে, আল্লাহ ওগুলো দিয়ে দিলাম। সম্মায়ুনজি, এর বিনিময়ে তুমি আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক এবার কঠিন জবাব দিয়েছেন, কাল্লা, না, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। কোন জায়গায়? বলেন বলেন,
একটা কমন প্রশ্ন আমরা অনেকবার করেছি, আমরা অনেকে জানি যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। না, সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন লাহা সাবআতু আবওয়াব, এই জাহান্নামের দরজা 7টা। কয়টা? তাহলে জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাত একটা দরজা 8টা। আমি কোরআনে 100টার উপরে দরজার স্তর পেয়েছি। মনে মনে বইগুলো আমাদের আলোচনার বিষয় না, বা ওগুলো আমরা আলোচনা করি না বা জানি না। জান্নাতের দরজা কিন্তু শুধু 8টা না, 100টার উপরে আছে। জাহান্নামের 7টা আমাদের কাছে পরিচিত বেশি, তার ভেতরে গুরুত্বপূর্ণ এটা সব। একটা জাহান্নাম তার স্তর বা যার দরজা হচ্ছে 7টা। মনে করেন আল্লাহ পাক বলেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, তার জন্য ওই কিসিম, ওই অংশ ভাগ করা থাকবে। এটা ইবতিদায়ী মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। 5টা ক্লাসরুম আছে না? বলেন। 5টা ক্লাসরুমের 5টা দরজা আছে। যে সেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1 এ পড়ে ও 5 এ সে ক্লাস করতে পারবে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে ধরনের কাজ করছো করবা, যে ধরনের অপরাধ করছো, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে তোমাদের আমি প্রবেশ করাবো। এখন আমাদের এই মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম। অবশ্যই কোনো না কোনো দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা মালিক দারওয়ান যিনি আছে উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে কেন লাজায় আসলে, কেন সাফারে আসলে, কেন হুতমায় আসলে, কেন হাবিয়ায় আসলে, কেন জাহিমে আসলে, কেন জাহান্নামে আসলে। জাহান্নাম একটা দরজার নাম। এই 7টা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নামকরণ করলেন। তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাযা। আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশআওয়াত, এত ভয়ঙ্কর, এখানে ঢুকলেই মানুষের চামড়া আগে খসে যাবে। আর ভাই চামড়া এমনি খসে না। একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন, চামড়া খসে যাবে না। কি যন্ত্র সেখানে সেট করা আছে, কি আযাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলে চামড়া খসে যায়। করেন আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক। যেখানে গেলে আগে চামড়া খসে যায়। এই যে লাযা নামে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, মাত্র 2টা গুণ যাদের দুনিয়ায় আছে তাদেরকে এই দরজা ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নামের লাযা নামক দরজা তাদেরকে ডাক দেবে দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালকে খুঁজে পাওয়ার জন্য তিনি শত চেষ্টা করেছিলেন। কখনো তারকা দেখে মনে করেছেন এইটা আমার রব, কখনো সূর্য দেখে মনে করেছেন এইটা আমার রব, কখনো চন্দ্র দেখে মনে করেছেন এইটা আমার রব। সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে বলছেন না, যেগুলো ডুবে যায়, যেগুলো অস্তমিত হয়ে যায়, যেগুলো শেষ হয়ে যায়, এগুলো আমার মালিক হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে, অথচ বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এরা মানতে চায় না। জাহান্নামে লাযা নামক এই দরজা তাদেরকে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায়। আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি, এটাকে আমি ভুল বললাম? কথা বলো না কেন? কারণ দেশের মধ্যে এত কোরআনের আলোচনা পৃথিবীর কোন জায়গায় হয় না। আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা সত্যের পথ, এটা মিথ্যা পথ।
জানার পরও আপনার বিবেকে কোনো নাড়াই দেয় না। আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান্নামে লাজার সামনে দাঁড় করানো আছে, আপনি শুধু প্রবেশ করবেন। সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, যারা মানতে চায় না, হিংসা করে, এরা এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। কারণ ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেনেছিল না। কথা বলে না কেন? ওদের কিতাবে তো লেখা ছিল, কিন্তু ওরা মানত না, হিংসা করে। হিংসা কি? অহংকার কি? ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের ইহুদি খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে, সর্বশেষ নবী না, মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে, ওটা আমরা মানি না। আর হিংসা করতো এই যে আর লোক পায়নি আল্লাহ, এই গরিব মানুষ নবী বানিয়েছে, এত টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ আছে, তাদেরকে আল্লাহ চোখে দেখলো না, তোমার মতো গরিব মানুষ চোখে দেখেছে, ও মানি না। এদের সত্যকে কিন্তু জানতো ওরা সত্য, কারণ তাওরাতে আর ইনজিলে মুসা নবী, ঈসা নবীর চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় বেশি ছিল। মুসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ছিল 900 বার। এতবার থাকার পর ওরা সত্যকে সত্য জানার পরেও মানে না। আল্লাহ পাক প্রতিদিন আমাদের এই মুখ দিয়ে কমপক্ষে 17 বার ওদের নামে বরদোয়া বের করায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে যে দুইটা জাতির কথা আছে, ইহুদি আর খ্রিস্টান, এরা সত্যকে সত্য জানার পরেও মানে নাই। এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে গজব দিয়েছেন, তাদেরকে বরদোয়া দিয়েছেন। আমরা যদি আর সত্যকে সত্য জানার পরে হিংসা করে, অহংকার করে, আর যে কোনো কায়দায় না মানি, আমাদের বরদোয়া আমাদের বিরুদ্ধে যাবে। প্রতিদিন অন্তত আপনি অন্য নামাজ না পড়লেও ফরজ নামাজ তো পড়েন। ফরজ নামাজ 17 রাকাতে অন্তত এই কথা বলাই লাগে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন তো আপনার নিজের বরদোয়া আপনি নিজে পড়বেন? এখানে সত্যকে সত্য জানেন, আপনি জানেন আমির হামজা সে কুষ্টিয়া থেকে এসেছে, ওর বাবার কথা বলবে না, ওর দাদার কথা বলবে না, ও দলের কথা বলবে না, যা বলবে কোরআন থেকে বলবে, ওটা আপনি বিশ্বাস করেন, জানেন। এইটার জন্য অহংকার করে, হিংসা করে মানেন না। না, এটা আমার বাবার মুরিদ না, ও মানি না। এটা আমার দলের লোক না, মানি না। আমি মনে হয় বেশি বলে ফেললাম। বাংলাদেশে এই চরিত্রের মানুষ আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন এগুলো এক প্রকার ইহুদি আর খ্রিস্টানদের মতোই। এদেরকে লাসা নামক দরজা ডাকতেছে, আসো। ও জামাআ ফাআওয়া, 2 নম্বরে যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষিত করে রাখে, যেগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এটা মাল, মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আমল মাল, ওইটা মনে হয়। কিছুদিন আগে যিনি বিদায় নিয়েছেন মন্ত্রণালয় থেকে, যিনি অর্থমন্ত্রী ছিলেন সাবেক, কি কামাল, এই মাল নাকি? আবুল মালও না, কামালও না, মাল কি? ফিজিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, মাল শব্দের ব্যাখ্যায় তিনি 5টা বিষয় তুলে ধরেছেন। যারা এই 5টা বিষয় জমা করে আর বারবার সংরক্ষিত করে রাখার চেষ্টা করে আর মনে করে আমার কাছে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো আর হাতছাড়া হবে না, এই মানুষগুলোকে মহান আল্লাহ হুতমা নামক দরজাতে প্রবেশ করাবে। বলেন না আউযুবিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, যারা তাফসীর আকারে কথা বলছি, নাকি আমি সাপের কাহিনী শুরু করব? আল্লাহ পাক জানিয়েছেন, যারা মাল জমা করে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আর বারবার গণনা করে, মনে করে আমার কাছে স্থায়ীভাবে মাল থেকে যাবে, এটা সংরক্ষিত করে রাখার চেষ্টা করছে, এদেরকে লাসা এবং হুতামা নামে যে জাহান্নামের দরজা, এদেরকে ডাকবে, আসো।
এমন কঠিন অবস্থা আল্লাহ দরজার ভেতরে রেখেছেন, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ পাক বলেন, হতমা নামক জাহান্নামে সে দরজার ভেতরে আগুন আছে, এই আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে সে জায়গা পুড়ে যায়, আর হতমা নামক জাহান্নামে সে আগুন আল্লাহ রেখেছেন, ওই জায়গায় কেউ গেলে আগে তার কলিজা পুড়ে যাবে। আল্লাহ তিন নাফতালি ওয়ালা লাফিদা, কলিজা পর্যন্ত আগে পৌঁছাবে, ওটা সাক্ষাৎ হয়ে যাবে আগে। এমন কঠিন মারাত্মক জায়গা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য রেখে দিয়েছেন হতমা, লাজা। যে দুইটা গুণ বললাম, দেখেন তো এ বাংলাদেশে কারোর সাথে মেলে কিনা? যারা সত্যকে জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, মুখ ফিরিয়ে নেয়, আর মাল জমা করে, আর বারবার সংরক্ষণ করার চেষ্টা করে। এগুলো আমি মালের 5টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। 1 নম্বরে মাল বলতে নবী আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবগুলো সম্পদ মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমি দেখলাম বহু মা বোনেরা আম গাছতলায় বসে আছেন, বাসতলায় বসে আছেন। নেককার নারী, এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। কি এটা? আল্লাহর নবী জানিয়েছেন 4টা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়, শ্রেষ্ঠ নারী বলা হয়। 1 নম্বরে যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায়। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওটা মেনে নেয়। সম্মানিত মা বোনেরা, নামাজের সময় পর্যন্ত আপনার মাথার চুল যেন বের হয়ে না যায়, এটা নিষিদ্ধ। নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন, যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে, যত চুল দেখবে অতগুলো সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ওরা চুল ছেড়েও দেয়, উন্মুক্ত করে রাখে, চুল ফুরিয়েও রাখে, স্বামী বাদ দিয়ে অন্যের সামনে। কথা বলুন। যারা এসেছেন গাছতলায়, আম গাছতলায়, বাসতলায় বসে আছেন, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই। আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান, স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম। এখন কোনো কাজ জায়েজ নেই। স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন। ও যদি আপনাকে হাতা কাটা ব্লাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে, ওইভাবে তার সামনে থাকবেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওইটা পরে আবার বাইরে যাওয়া যাবে না। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে। আমি স্বামী, এখানে যারা আছে প্রত্যেকে যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই। প্রতিটি স্বামী চায়, পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলেন না কেন? কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ 100টা 98টা পরিবারে বৌমারা এটা চাই না, সব চাই আলাদা হও। এই কথা বলেন। আমি উপায় করব, ইনকাম করব, কামাই করব, আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনি চান না মানে কি? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা জায়েজ ছিল, আপনি এখন ওটা পছন্দ করতে পারেননি। এরকম বউ আছে দুনিয়ায় না নেই? কার বাড়ি আছে দেখে হাত বলেন তো। ঠিক আছে, তোলা দরকার নেই। ক্যামেরা ওইদিকে গেলে ভাগ বন্ধ হয়ে যাবে। পাচ্ছেন আপনি? এত বড় বড় মহরতে বসে আছে, এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না। আপনি আবেগে হাত তুলে বসে আছেন, একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না। কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি, ওমরা থেকে। ওখানে সবচেয়ে একটা বেশি ভিডিও দেখতাম বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় 4 ছেলে 2 মেয়ে, এরা 6 ভাই বোন মিলে
তার 95 বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দেবেন হয়ে গেল না। শুধু ওই 6 ভাই বোনের দোষ না, ওই বাবারও দোষ আছে। বলেন, এই 6টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস। মা মরে গেছে 10 বছর আগে, নিজেরা 6 জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে। বেটার বয়স 95 বছর, ও পড়বে রাস্তায়, মরবে ডেনে পড়ে, সারা জীবন কুকুরের খাবার হবে। সেটা নাউজুবিল্লাহ যারা বললেন না, আমি নাউজুবিল্লাহ বলতে চাই না, এখানে দোষ এই বাবাটার আছে। কারণ আল্লাহর পরে যে মা আর বাবার স্থান, ও বাবা ওই 6 ছেলে মেয়েকে কোনোদিন জানায়নি, ওই রকম শিক্ষা কোনোদিন তাদের দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে। আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি, আমাদের আবার যেন 95 বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে, সেজন্য আগে থেকেই ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া আছে আল্লাহর পরে আমার স্থান। এটা পাওয়া যাবে যে জায়গায়, ওখানে আপনি নিয়ে যান তাদের। এই যে সাকোয়াইল আছে মাদ্রাসা নাকি জানো, সাকোয়া নাকি, এরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি রায় দিয়েছি, ঘোষণা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, ফয়সালা করে দিয়েছি যে আমার ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আমার পরে সবচাইতে বড় স্থান তোমার মা বাবার, তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের প্রতি ইহসান করো। ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয়, ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদকা করলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়ের একটা স্যান্ডেল দরকার, আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন, বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন, ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে, আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই 100 টাকা দান করে এসেছেন। বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে। আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো, সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে, এটা রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে। কথা বলে না কেন? আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে, না বরিশালে, না চট্টগ্রামে, না সিলেটে। কোথায় দৌড়াচ্ছেন আপনি? একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন, এখান থেকে 700 কিলোমিটার। একবারও চিন্তা করেন না এখানে 7 গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছে। ওই 6টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এগুলো বাবার, 6 ভাই বোন মিলে যে জমি জায়গাগুলো কায়দা করে লিখে মুরব্বী বয়সে রাস্তায় ছেড়ে দিত না। এখানে 2টা কারণ আছে। এদেরকে তো শিক্ষা দেয়নি, এই শিক্ষাটা 1। 2 নম্বরে এদের যাদের সংসার আছে, এই সংসারে যে মহিলাগুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে, বুড়োকে বের করে দাও। সম্মানিত মা বোনেরা, আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা, সেবা করা আপনার জন্য ফরজ না। ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা, খেদমত করা, খরচ করা ফরজ। কিন্তু আপনার প্রলোভনে পড়ে আপনার কথাবার্তা, আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এর ভাগীদার আপনিও। বাংলাদেশে এরকম বেকার বউ আছে না নেই? এরকম পুত্রবধূ নেই? আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ে রোজা রাখি, কালো বোরকা পরি? আমার বলছে আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে 100 ভাগ পারে না। এর পেছনে দায়ী ওই বৌমা। কথাটা যদি
যে শর্ত হয়ে গেল এইটাই বাস্তব। আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। আমি নিজে একজনের জামাই, আল্লাহর কসমে কোরআন আমার সামনে আমি হাতে নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, যেভাবে মহব্বত ভালোবাসা দেয়, সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবধূ যদি তার শ্বশুর আর শাশুড়িকে এই নজরে দেখতো, কোন ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না। আমি তো মেনে না, আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে, আমি তো বুঝি না। আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো, আনন্দে থাকতে পারবো? নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াত বেড়ে যাক, তার স্বামীর সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয়, স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো। আপনার সবচাইতে বেশি নিকট আত্মীয় আপনার মা, শ্বশুর শাশুড়ি, এই স্বামীর বোন, ভাই, ফুফু, চাচা, এটা বলছে না, এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে, বারবার তাকিদ দিয়ে হলো এটা করবেন। তাহলে দুনিয়ার যে ভয়গুলো আছে, ভয়গুলো আল্লাহ দূর করে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন, বলছিলেন সামনে দুনি আমারে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা যে 5টা কথা বলেছিলেন, স্বামী আল্লাহি কাল্লা, কখনো না, আল্লাহর কসম, লা ইউখসিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি তো নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্ক, এদের সম্পর্কগুলো ঠিক রাখে, আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ খবর রাখে, খরচ করে, বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না, কোনো জিন ভূতের ভয় তার লাগবে না। এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয়। বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর পানি পড়ে দেন, কি হয়েছে? হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম কি যেন নড়ে উঠল। তাল গাছের ভেতরে কি নড়ে উঠে তাদের ভয় পাও? ভয়টা এমনিতে পাও না। রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই, ধর্ম আত্মীয় পাঠিয়েছে, মাসে 3 বার করে তার কাছে টেলিফোন করে, অথচ নিজের আপন বোন আজ 10 বছর খবর নেয় না। এরকম ভাই নেই দেশে। উত্তম স্ত্রীর কথা বলছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা, স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন, ওটা যদি জায়েজ হয়। 3 নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন, দেখে শুনে রাখবেন। এই 4টা গুণ যেই মহিলার ভেতরে আছে, আল্লাহর নবী জানিয়েছেন 8টা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের, যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ নিষেধ করবে না, বলেন আমিন। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের 1 নম্বরে মালের যে পরিচয় পেয়েছি, এটা নেককার নারী। 2 নম্বরে মালের পরিচয় আছে, মাল মানে ক্ষমতা, সিয়ার, মাল মানে এসিয়ারকে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখবো, স্থায়ী করে রাখবো, এর কোনোদিন আমার কাছে হারাবে না, আপনি প্রস্তুত নেন, প্রস্তুতি নেন। আপনাকে লাসা নামক দরজা ডাকতেছে, জামাআ ফাআওয়া, যারা জমা করে, এগুলো মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে, পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে স্থায়ী না। এখন চোখ বন্ধ হয়ে গেলে এশিয়ার পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কথা বলে ঠিক কিনা? সুতরাং এই ধান্দায় যারা আছেন, এই ভুল ধারণায় যারা আছেন, তারা থামেন, এটা রেকর্ড হয়ে আছে, ওদের কানেও যাবে। যারা ক্ষমতার চেয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনোদিন হারাবে না, আপনি ভুল পথে আছেন। এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, যেটা স্থায়ী করবই, এটা পারা যাবে না। আপনাকে লাসা নামক দরজা ডাকতেছে, এই দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যান। মালের 3 নাম্বার ব্যাখ্যা, মাল মানে টাকা পয়সা। 4 নাম্বার ব্যাখ্যা, মাল মানে অস্ত্র শস্ত্র। আজ যারা অস্ত্র শস্ত্র জমা করছেন,
আর স্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো। আমি ভেতরে নামতে পারলাম না, এটা দুঃখিত। 5 নম্বরে প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা সংরক্ষণ করছেন, জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন যেগুলো আমি রেখে দেবো সারা জীবন, আপনি পারবেন না। লাসা ডাকতেছে, লাসা আপনাকে ডাকতেছে। এখানে যেন যাওয়া না লাগে, ওখান থেকে ফিরে জান্নাতের যে 100টা দরজা আছে, যে কোনো দরজার সামনে যা। আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, যে সমস্ত দরজার নামগুলো আছে 100টা, যে কোনো এক দরজার সামনে যেন আমরা একটু হাজির হতে পারি, বলেন আমিন। আমি এই দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যা ডিভোর্স হারা পড়েছে জেলখানার ভেতরে 3টা বছরে, এইটা আমি সবচেয়ে বেশি মামলা দেখেছি। হয় বউকে মেরে ফেলেছে, না মারা করে ফেলেছে, না যৌতুকের জন্য দাঁড়িয়ে দিয়েছে। মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি, ওখানে 19টা পয়েন্ট দেওয়া আছে। ওখানে আমি তোমার জেলখানায় বসে বসে 3 বছর তো কাজ ছিল না, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, বসে বসে টুকে রেখেছিলাম কারারক্ষীদের কাছে কলম নিয়ে নিয়ে। পরবর্তীতে বাইরে এসে ওগুলো বই আকারে আমি ছাপিয়েছি। আমার গাড়ি কোথায় আছে আমি জানি না, ওই কর্নারে আছে। মেয়েদেরকে আপনি কি দিয়ে উপহার দেবেন, বলবে যে এটা বড় দাম্পত্য জীবনে পরকীয়া প্রেম যাদের আছে, আমি বিশ্বাস করি তারা পুরাটা শেষ করবে, থামবে। কারণ এই পরকীয়া প্রেমের কারণে হাজারো পরিবারে যার সন্তান তৈরি হচ্ছে। আপনি এদিকে জানেনই না যে ছেলে কার, অথচ ছেলে হয়েছে অন্য জনের মতো। কি গো, এই ছেলে তো আমার মতো না, তো হবে কি করে? অত লাইন করেছে অন্য জায়গায়, আপনার সাথে চেহারা মিলবে? আপনি থাকেন হয়তো 10 দিন, আর ও থেকেছে 30 দিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যেন ওইরকম পরিবেশ না হয়ে যায়। বইটা কিনে স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে পড়াবেন। ওই সামনে গাড়ি আছে, আর পুরুষদের জন্য একটা আছে, জানি না ওখানে পাওয়া যাচ্ছে, নিয়ে যাবেন নামাজের মোনাজাতের পরে। সম্মানিত ভাইরা, এই আয়াতটায় 7টা পয়েন্ট ছিল। আমরা সামনে আর 10 মিনিট আছে নামাজের, বইটা নিয়ে আজকের মতো বাড়ি যান। রাতের বেলা রাত 9টা একটা মাহফিল আছে ভবানীগঞ্জ বাজারে, মাঝগ্রাম, ভবানীগঞ্জ মাঝগ্রাম, রাত 9টা 9:30 ওখানে উঠবো ইনশাআল্লাহ। আমরা আগামীকাল আছে কোনে নরদাস আছে, কালকে দিনের বেলায় এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন প্রচন্ড গরমে জান্নাতের বাগান যারা সাজিয়ে দিল, এই মানুষগুলোকে তুমি কবুল করো। যত আলেম এখানে এসেছে, আমার মাথার তাজ আলেমদেরকে তুমি হযরতে আবু বকরের মতো মা বানিয়ে দাও। মাহফিলের বাস্তবায়নে তোমার যে বান্দা আবু সাইদ সহ, মাননীয় এমপি সাহেব, অধ্যক্ষ আবুল কালাম আজাদ ভাই সহ যত মানুষ কোরআনে কারিমের অনুষ্ঠানের জন্য শ্রম দিয়েছে, গোয়েন্দা বিভাগের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে, কোরআনের জন্য যে যতটুকু এগিয়েছে, তুমি তার দিকে অতটুকু এগিয়ে যাও। মা বোনদেরকে তুমি নেককার হওয়ার, আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দাও। আল্লাহ জাযানু আমাদেরকে না ডাকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া আমাদেরকে ডাকে, এরকম ব্যবস্থা করে দাও। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা বহু কষ্ট স্বীকার করে বিশাল আয়োজনে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, এদের টাকা পয়সাগুলো ওসমানের মতো কবুল করে নাও। আমরা অসুস্থ যারা আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ, আমার কণ্ঠে ব্যথা করছে, শরীরও ভালো না, অসুস্থ আছি, মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, মন থেকে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের হামে নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওই কর্নারে আছে সাদা গাড়ি, ওখান থেকে নিয়ে স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে, ফটোকে উপহার দেবেন, কাজে লাগবে। সাদকায়ে জারিয়া সওয়াব পেয়ে যাবেন।